প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2.2 এর যে বেসিক বিষয়গুলো রয়েছে উদাহরণের সেই অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে অনুপাত এবং শতকরার সম্পর্ক রিলেটেড যে অধ্যায়টা। তো এখানে 47 পৃষ্ঠায় তেমন কিছু নেই। আমরা মূলত এখানে চলে যাব একবারে 48 পৃষ্ঠার যে কাজের দুটো অঙ্ক রয়েছে, এই দুটো আমরা সমাধান করার মাধ্যমে তোমাদের বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কাজ এক। কাজ এক। তো এখানে দেয়া আছে দেখো 3:4। তো এই অনুপাতটাকে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে। তো অনুপাতকে শতকরায় প্রকাশ করতে গেলে প্রথমে এই অনুপাতটাকে ভগ্নাংশ আকারে নিয়ে আসতে হয়, অর্থাৎ যেটা পূর্ব রাশি থাকে অনুপাতের সামনে যেটা থাকে, এটা হবে লব। আর যেটা হচ্ছে উত্তর রাশি বলা হয়, যেটা পরে থাকে, এটা হবে হর। আর যে কোনো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে গেলে সবচেয়ে সুইটেবল যেটা, সেটা আমরা বলবো যে 100 দিয়ে গুণন দিয়ে পার্সেন্ট চিহ্ন সাথে সাথে দিয়ে দিতে হয়। অর্থাৎ এটার যে বিষয় সেটা হচ্ছে আসলে নিচে একটা 100 আসলে তখনই আমরা শতকরা বা পার্সেন্ট বলতে পারি। তো নিচে তো এমনি একটা 100 আনা যায় না, যার কারণে আমরা দেখো উপরেও একটা 100 দিয়ে গুণ দিই আর নিচেও একটা 100 দিয়ে গুণ দিই। যদি এইভাবে দাও তাহলে এই নিচের 100টা কাটাকাটি করা যাবে না। দেখো একই হবে, এটা দিয়ে যদি আমি এটা কাটাকাটি করি, 4×25=100, এখানে কিন্তু পার্সেন্ট চিহ্নটা সাথে সাথে দিতে হবে। তো আগে না। এখন দেখো এটা গুণ করে দিলে 75, সো 75/100। এরপরে এই নিচের 100 ছেড়ে দিয়ে আমরা এটাকে 75% লিখতে পারবো। তো এখানে আরেকটা বিষয় আমরা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে 3/4 ছিল, হ্যাঁ দেখো 4কে 25 দিয়ে গুণ করলেও কিন্তু 100 হয়। সেক্ষেত্রে লবকেও 25 দিয়ে গুণ দিতে হবে। আমরা বিভিন্ন নিয়ম দেখাচ্ছি। হরকেও 25 দিয়ে গুণ দিতে হবে। এরপর এইটা গুণ করে হলো দেখো 3×25=75, আর নিচে 4×25=100। এই যে দেখো একই জিনিস আসছে, 75/100, অর্থাৎ এটাকে আমরা 75% লিখে দিতে পারবো। তো সবসময় আসলে এরকম সংখ্যা নিচে থাকবে না যে তাকে কিছু একটা গুণ দিয়ে 100 আসে, যার কারণে আমরা এই নিয়মটাই বেশি শিখবো। সেটা হচ্ছে যে যে কোনো ধরনের ভগ্নাংশ হোক, দশমিক ভগ্নাংশ হোক আর যেমন হোক, আমরা সবসময় 100 দিয়ে গুণন দিয়ে সাথে সাথে কিন্তু এই লাইনটাতেই পার্সেন্ট চিহ্ন দিতে হবে। তো এবার আমরা এই 4 দিয়ে এটাকে যদি কাটাকাটি করি তাহলে 4×25=100, নিচের একের কোনো দাম নেই। এই দুটো গুণ করে দিলে তাহলে হচ্ছে 75%। আচ্ছা, এখানে আরেকটা ভগ্নাংশ দেওয়া আছে দেখো, 5:7। তো ফার্স্ট টাইম এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি, 5/7। এই যে এখানে দেখো 7কে কিন্তু কোনো কিছু দিয়ে গুণ দিয়ে 100 আনা সম্ভব না। তো তখন আসলে এই নিয়মটাই বেশি কার্যকরী হয়। এটাও করতে পারো, উপরেও একটা 100 দিয়ে গুনুন, নিচেও একটা 100 দিয়ে গুনুন, কিন্তু এক্ষেত্রে নিচের 100টা কোনো কাটাকাটি করা যাবে না। তো আমরা ওই নিচের 100টা না দিয়েই একবারে দেখো এখানে 100 দিয়ে গুণ দিয়ে ওই নিচের 100-র বদলেই পার্সেন্ট চিহ্ন দিয়ে, আসলে লব হরকে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমি একেও 100 দিয়ে গুণ দিয়েছি, একেও একটা 100 দিয়ে গুণ দিয়েছি। তো নিচের 100টা না লিখে আমরা সরাসরি পার্সেন্ট চিহ্ন দিয়েছি, এই লাইনে কিন্তু পার্সেন্ট চিহ্নটা দিতে হবে। তো এখন দেখো এটা দিয়ে কোনো কাটাকাটি হয় না, তাহলে উপরে হচ্ছে 500 আর নিচে হচ্ছে 7%। তো এটা ভাগ করে দেখো, দশমিকে আনলে কিছু কিছু ভাগে সমস্যা হয় যে অসীম ঘর পর্যন্ত চলতে থাকে, ভাগটা শেষ হয় না। যার কারণে এই ধরনের ভগ্নাংশ পেলে তোমরা ভাগ করে হচ্ছে মিশ্র ভগ্নাংশ, যেটাকে আমরা সমস্ত বলি, হ্যাঁ এটা করে ফেলবে। ধরো 7×7=49, অবশিষ্ট 1, এখানে একটা শূন্য কাটলাম। শতককে 7, ভাগশেষ থাকে 3। তাহলে এইখানে একটা টান দিয়ে এই ভাগশেষটা চলে যায় উপরে, আর ভাজকটা চলে আসে নিচে, অর্থাৎ এখানে একটা প্রকৃত ভগ্নাংশ তৈরি হবে। তো এখন আমরা ওটা রাফে করে এখানে যদি বসিয়ে দিই, 71/3/7%, এটাই হবে আমাদের উত্তর। তো দশমিকে যাওয়া যায়, কিন্তু এই ভাগটাও কিন্তু দশমিকে গেলে দেখা যাবে যে মিলবে না, অসীম ঘর পর্যন্ত চলতে থাকবে, যার কারণে আমরা দশমিকে যাব না। ওকে, কাজ 1 শেষ। এবার কাজ 2। এখানে দেখো উল্টো শতকরা ভগ্নাংশই দেওয়া আছে, পার্সেন্ট, এটাকে বলা হয়েছে অনুপাতে প্রকাশ করো। তো প্রথমে দেখো পার্সেন্টটা তুলে নিচে একটা 100 নিতে হবে। যখন আমরা পার্সেন্ট বা শতকরা তুলে দেবো তখন নিচে 100 হবে, আর যখন শতকরায় প্রকাশ করব তখন উপরে 100 দিয়ে পার্সেন্ট চিহ্ন দিতে হবে। দুইটা দুই রকম। তো এখন এটা আমরা দেখো 5:100 লিখতেই পারি, কিন্তু কোনো কাটাকাটি থাকলে সেই কাটাকাটিটা আগে করে নিতে হয়। 5 দিয়ে কাটলে এটা দেখো 1 হয়, আর এটা 5×20=100। তো এখন আমরা এই 1:20 এইভাবে করে দেবো। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। তারপর দেখো 12%। এটাকে আমরা প্রথমত পার্সেন্টটা তুলে নিচে 100 নিলাম, 12/100, এটা 4 দিয়ে কাটলে একবারই হবে। 3×4=12, 4×25=100। তো এটা ফ্রেশ করে লেখো 3/25। তারপরে এটাকে অনুপাতে ফেরত দিলে এই 3 হবে পূর্ব রাশি, আর যেটা হরে থাকে এটা হবে উত্তর রাশি। এটাই কিন্তু উত্তর।
আচ্ছা, এরপর আমরা উদাহরণ 7 করছি। তো আমরা এই যে এখানে যেগুলো মেইন বড় অঙ্ক, উদাহরণ 9, তারপর উদাহরণ 10, 11, এগুলো কিন্তু লাস্ট পার্টে করব। তোমরা এই ভিডিও নিচে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। উদাহরণ 7-এ আছে অনুপাত ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এখানে শতকরা ভগ্নাংশ দিয়ে একবার অনুপাত চেয়েছে আর একবার দশমিক ভগ্নাংশ চেয়েছে। তাহলে প্রথমে ক নম্বর, এখানে দেওয়া আছে 15%। তো প্রথমত অনুপাত করতে গেলেও আমাদের হচ্ছে সাধারণ ভগ্নাংশ অর্থাৎ উপর নিচ করে লিখতে হবে। তো উপরে থাকবে 15 আর পার্সেন্টটা তুললে নিচে হবে 100। তো এবার আমরা দেখো এটা 5 দিয়ে কাটলে 3×5 = 15 আর 5×20 = 100। সো এখন 3/20 হলো। এবার এটাকে অনুপাতে ফেরত দিলে প্রথমে হবে 3:20। এটা একটা উত্তর। আর যখন দশমিক ভগ্নাংশ চাবে তখন আমাদের এই যে এই পজিশনটা আছে এটাকে ভাগ করে আমাদের দশমিকে নিয়ে আসতে হবে। তো এটা আমরা অতএব দিয়ে আরেকবার লিখি। এই মানে দশমিক ভগ্নাংশ চাইলেও তোমাকে আগে পার্সেন্টটা তুলে নিচে 100 নিতেই হবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এই 20 দিয়ে আমরা যদি 3কে ভাগ করি, যেহেতু ছোট সংখ্যা তাহলে প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে। আর প্রথমে দশমিক আসলে সামনে একটা শূন্য দিতে হয়। এখানে দেখো একবার গেল 20 ভাগশেষ থাকছে 10। ভাগফলে দশমিক থাকলে আমরা প্রত্যেক লাইনে একটা করে শূন্য নিতে পারি। নিলে এটা দেখো 5×100। সো আমাদের এইটা একটা উত্তর অনুপাত, আর দশমিক ভগ্নাংশের উত্তর হচ্ছে আমাদের এটা। ওকে, এবার খ নম্বরে আছে 32%। তো এখানে আমরা পার্সেন্টটা তুলে প্রথমে একটা নিচে 100 নিলাম। 4 দিয়ে কাটো, 4×8 = 32 আর 4×25 = 100। তাহলে 8/25। তো এটাকে অনুপাতে আনলে দেখো 8:25। এটা একটা উত্তর হয়ে গেল। আর যখন দশমিক ভগ্নাংশ চাবে তখন আমরা এটাই আবার নেব, 8/25। এই 25 দিয়ে 8কে ভাগ করতে হবে। সো প্রথমে দেখো দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তারপরে 3×25 = 75, ভাগশেষ থাকে 5, একটা শূন্য এমনি পাওয়া যাবে। 25 দুগুণে সামনে একটা শূন্য দিতে পারো, 25 দুগুণে 50। তাহলে দশমিক ভগ্নাংশের উত্তর এইটা, আর যেটা অনুপাত চেয়েছিল সেটার উত্তর হচ্ছে এটা। নেক্সট হচ্ছে গ নম্বর। গ নম্বরে আছে দেখো 25%। তো এইখানে পার্সেন্ট তুলে নিচে 100 নিলাম, তারপরে একবারে 25 দিয়ে কাটো, একবার 25 দিয়ে যায় 4 বার, তাহলে 1:4। আচ্ছা, এটি যদি আমরা এখন দশমিক ভগ্নাংশ করি তাহলে এই যে 1/4 আছে, এই 4 দিয়ে আমরা 1কে ভাগ দেবো। তাহলে 0.0, 4 দুগুণে 8, ভাগশেষ থাকে 2, ভাগফলে দশমিক থাকলে একটা শূন্য এমনি পাওয়া যাবে। 4×5 = 20। আর এখানে সামনে একটা শূন্য দাও, এর বিনিময়ে আসলে কোনো শূন্য নেওয়া যাবে না। তো এটা একটা উত্তর দশমিক ভগ্নাংশ। তো এরপর আমরা করব ঘ নাম্বার 55%। আমরা উদাহরণ 7 করছি। ঘ ঘয়ে আছে 55%। তো এখানে প্রথমত পার্সেন্টটা তুলে আমরা একটা নিচে 100 নিলাম, তারপর দেখো আমি 5 দিয়ে কাটাকাটি করব। 5×11 = 55 আর 5×20 = 100। সো এটা 11/20। এটা অনুপাত করলে হবে 11:20। এটা আমাদের একটা অ্যান্সার। আর এরপরে যদি আমাকে দশমিকে চাই তাহলে হবে 11/20। এই 20 দিয়ে 11কে ভাগ করতে হবে। দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 5×20 = 100, ভাগশেষ থাকে 10, একটা শূন্য এমনি নেওয়া যাবে। 5×20 = 100, এখানে সামনে একটা শূন্য দিতে পারো। এটা একটা উত্তর। আশা করি বুঝতে পারছো জিনিসগুলো। এরপর নাম্বার, এটা হচ্ছে লাস্ট অঙ্ক। এখানে দেখো মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে 8 সমস্ত 1/10%। তো এই মিশ্র ভগ্নাংশ থাকলে সবসময় আমাদের এটা ভেঙে নিতে হবে। এই ভাঙার নিয়ম হচ্ছে এই হরটা হরেই থাকবে, আর লবে যেটা করতে হয় এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে বসাতে হয়। 8×10 = 80, 80 আর 1 যোগ করে হবে 81। ওকে, এবার পার্সেন্টটা থাক। এর পরের লাইনে আমরা দেখো পার্সেন্টটা তুলে নিচে একটা 100 নেব, এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে। এটা এখন এটা আমরা নিচেরটা যদি গুণ করে দিই তাহলে এককে 1, 1, 2, 3, তিনটে শূন্য। তো এইটা যদি আমরা অনুপাত করি তাহলে হবে, এটা কোনো কাটাকাটি নেই আসলে, 81/1000। আর দশমিক ভগ্নাংশের জন্য আমরা এই যে লাইনটা আছে 81/1000 এটা ভাগ করে নেব। তো প্রথমে দেখো দশমিক দিয়ে কিন্তু একটা শূন্য নেওয়া যায়, তারপরেও যেহেতু এটা ছোট এর চেয়ে, তাহলে আরেকটা শূন্য নিতে গেলে এখানে একটা শূন্য দিয়ে তারপর শূন্যটা নিতে হবে। এখন 8 বার দিলে এটা হবে 8000।
ভাগশেষ থাকবে 100, আর ভাগফলে দশমিক থাকার কারণে একটা শূন্য এমনি নেওয়া যাবে, এটা। তাহলে এটা হলো 1000। তাহলে এটাই হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ যেটা চেয়েছিল তার উত্তর। এরপর আমরা করব লাস্ট আজকের পার্টে, সেটা হচ্ছে উদাহরণ 8। উদাহরণ 8 যেটা আছে যে শতকরায় প্রকাশ করো, তো এটা আমরা অলরেডি কাজের অঙ্কে করেছি। তো 8 ক, উদাহরণ 8 ক, 1/4। তো এই বইয়ে কিন্তু দেখো উপরেও একটা 100, নিচেও একটা 100 দিয়ে গুণ করেছে। আমরা এই কাজটা না করে সরাসরি 100 দিয়ে গুণ দিয়ে কিন্তু সেই লাইনে কিন্তু আমাদের পার্সেন্ট চিহ্নটা দিতে হবে। তো সরাসরি দেখো 100 দিয়ে গুণ দিলাম, এটা করলে অবশ্যই এই লাইনে পার্সেন্টটা দিতে হবে। এবার 4 দিয়ে এটাকে কাটলে 25 বার যায়, নিচের একের কোনো দাম নেই, সো এটা উত্তর হয়ে যাবে 25%। আচ্ছা, এরপর খ নম্বরে আছে 3/20। এখানেও আমরা সরাসরি একটা 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট করে দেবো। 20 দিয়ে যদি কাটি, এটা 1, এটা হচ্ছে 5 20 100, তাহলে এটা গুণ করে দিলে 3 5 15। খুব দ্রুত করা সম্ভব এইভাবে। নেক্সট হচ্ছে গ নম্বরে যেটা আছে 7/15। এখানেও আমরা নিচে 100 না নিয়ে, তোমরা বইয়ের নিয়মে করতে পারো, বইয়ের নিয়মে করলে নিচের 100টা কোনো কাটাকাটি করা যাবে না। আর এখানে আমরা যদি সরাসরি 100 দিয়ে গুণ দিই, তাহলে এই লাইনে পার্সেন্ট দিতে হবে। এখানে 5 দিয়ে কাটলে 3, এটা 5 20 100। তো উপরে হচ্ছে এই দুটো গুণ করে দাও, 7 0 0, 7 2 14, আর নিচে হচ্ছে 3। তো এই ধরনের অঙ্কগুলো আমরা আগে বলেছি যে দশমিক আনলে দেখা যাবে যে অসীম, মানে চলতেই থাকবে, শেষ হবে না। যার কারণে এগুলো আমরা হচ্ছে যে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেবো। এইভাবে রাফে তোমরা ভাগ করে নেবে। 3 4 12, 2 0, 3 6 18, 2। তো এখন যদি দশমিক দিয়ে শূন্য নাও, তাহলে দেখো 6 বার যেতেই থাকবে বারবার, আর ভাগফলে দশমিক থাকার কারণে একটা করে শূন্য পেতেই থাকবে। এটা কিন্তু মিলবে না, যেটা তোমরা নবম দশম শ্রেণীতে গিয়ে পাবে, পৌনঃপুনিক বলা হয়। এই জন্য এই ধরনের ভাগগুলো আমরা দশমিকে না যে মিশ্র ভগ্নাংশ করবো, অর্থাৎ ভাগশেষটা যাবে উপরে আর ভাজকটা আসবে নিচে। এইখানে আমরা পার্সেন্ট চিহ্নটা দিয়ে দেবো। এরপর হচ্ছে ঘ নম্বরে আছে 4/25। তো সিম্পলি এখানে 100 দিয়ে গুণন দিয়ে আমরা পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিলাম। 25 দিয়ে কাটলে এটা 1, এটা হয় 4, নিচের একের কোনো দাম থাকে না, সো এটা গুণ করে দিলে 4 4 16%। লাস্ট অঙ্ক হচ্ছে উমোতে আছে দেখো 6/13। তো এখানে আমরা 100 দিয়ে গুণ দিই, শতকরা করে দিলাম। এখন এটা কোনো কাটাকাটি নেই, তাহলে উপরে একটা গুণ করলে হবে 600, আর নিচে হচ্ছে 13। তো এইসব ভাগও আমাদের দেখা যাবে দশমিক আনলে সমস্যা হবে, ভাগ মিলবে না। যার কারণে আমরা রাফে ভাগ করে মিশ্র ভগ্নাংশ করে দেবো। তাহলে দেখো এটা যদি আমরা ভাগ করি, 3/13, এটা কোনো একটা সমস্যা মনে হচ্ছে। দেখো এখানে অঙ্কে দেওয়া আছে 6/13, আর অঙ্কটা তারা যে করেছে সেটা কিন্তু 3/13 দিয়ে করেছে। যাই হোক, যেটাই আসুক, আমার যদি যদি 6/13 হয়, তাহলে উত্তরটা কিন্তু বইয়ের উত্তর হবে না। 4 13 52, 8 0, 6 13 78, 2। এইখানে আমাদের মিশ্র করে দিতে হবে, উপরে 2 নিচে 13 দিয়ে আমরা পার্সেন্ট করে দেবো। 2/13%। আর বইয়ের যেটা দিয়েছিল, হ্যাঁ, সেটা ছিল 3/13। তো যদি এটাই দেয়, তাহলে উত্তরটা ভিন্ন হবে। 100 দিয়ে গুণ দিয়ে আমরা পার্সেন্ট করে দিলাম। তাহলে উপরে হচ্ছে দেখো 300, 300/13%। এইটা আমরা 13 দিয়ে যদি 300-কে ভাগ করি, তাহলে 13 দুগুণে 26, 4 0, 3 13 39, 1, তাহলে 23 সমস্ত 1/13। তাহলে হচ্ছে 23 সমস্ত 1/13%। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠগুলো দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও নিচে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। ধন্যবাদ।